পারলে 5-6 লাখ টাকা দেন, না হলে আপনার ভাগের জমি লিখে দেন, তারপরেও জ্ঞান দিবেন না। ধন্যবাদ। আমাকে ভালো লাগে লাগে না, তাই তো লাগবে কিভাবে? তোমার মন তো হিংসাই ভরা। हेलो बेबे, कैसे हैं? एकदम मस्त। वो कौन है बेबी? वो तो हमार बहन है। अरे मोट किधर आ? मिलो जीजा जी से। कैसा लगे जीजा जी? कल जो दिखाई ना उससे बढ़िया है। একমাত্র মোবাইলেই জানে তার মালিকের চরিত্র কতটা পবিত্র। আমাকে দেখে অবাক হওয়ার কিছুই নাই, আমি জন্মগতই কিউট। বাইরে বের হলে ছেলেদের যেভাবে ইগনোর করি, মনে হয় বাসায় আমার একটা হ্যান্ডসাম জামাই আছে। যে সমস্ত ছেলেরা রাস্তাঘাটে মেয়ে দেখলে শীষ মারো, তোমরা নিজেকে কি মনে করো? পিসার কুকার। আমি কখনো মেয়ে করে ডিস্টার্ব করি না, কারণ আমি জানি যারা থাল বাসন ধুতে পারে তারা ফস করে আমাকেও ধুয়ে দিতে পারে। দাও তো পাশের বাসার লিটন ভাই হের বউরে প্রত্যেকটা দিন ঘুরতে লয়ে যায়, তুমি তো একবারও লয়ে গেল না। তুমি আমার কসু জানো? হ্যাঁ, আমি প্রত্যেকটা দিন কই চলেন ভাবে একদিন ঘুরেই, চলেন ভাবে একদিন ঘুরেই। হ্যাঁ তো যায় না, এটা আমার কি দোষ? আমি তো অনেক চেষ্টা করি। অন্যের সাথে প্রেম করলে তো সে খাওয়ায়, সবাইকে আমার মতো এত ভালো নাকি? এই আমি বাপের বাড়ি যাব, টাকা দাও। আমার টাকায় কামড়ায় না, বাপের বাড়ি যাওয়া লাগবে না, ঘরে থাকো। তাহলে এক কাজ করো, 2 কেজি ঘি, 5 কেজি চিনি, 10 কেজি দুধ, 10 কেজি গোশ, 5টা ইলিশ মাছ নিয়ে আসো। এইগুলো দিয়ে কি আমার 40 করবা নাকি? আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না, তাই বাপের বাড়ির সবাইকে। এই শুনছো? হ্যাঁ কও। পারিবারিক বিয়া ভালো না প্রেম করে বিয়া ভালো? নিম পাতা তুমি বাইকটা খাও আর পানিটা গিল্লা খাও, তিতা তো লাগবেই। সব কাপড় চুপুর নোংরা, কার বালছেরো ঘরে বসে? একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? তোমার প্রতি যে আমার ভালোবাসা ছিল, আর যেই গরম পড়ছে ঘাম মুছতে মুছতে মনে হয় সব ভালোবাসা উঠা যাইব। আপনাকে একটা প্রশ্ন করি। আরে ভাই, উত্তরটা কিন্তু কালকে দিলে হবে না। আচ্ছা ভাই আমার 200 টাকা দিতেন, পরশু দিন দেবো। ইতনা চুভনে লাগা সবকো। চুরা তো নাকি? বন্ধু তুই একদিন আমারে অনেক খুঁজবি, বিশ্বাস না হলে 500 টাকা ধার দিয়ে দেখ। কিছু আপুদের শখের ব্যাটারে দেখলে মনটা চায় এক ফাইল রুচির ভিটামিন কিনা দি। আমার ছবি কি খারাপ উঠে নাকি আমি দেখতেই খারাপ? এই জিনিসটাই আজ পর্যন্ত মিলাইতে পারলাম না। রেমিডেন্স যোদ্ধা তো তারাই যারা বউ নিয়ে কাপল ব্লক করে, আর আমরা প্রবাসীরা তো শুধু কামলাই দিই। তুমি যদি আমাকে না পাও, বেশি হলে 2 মাস কাটবে, আর যদি ভবিষ্যতে পেয়ে যাও তাহলে সারা জীবন কাটতে হবে। যেই ছেলের লাইফে মেয়ে মানুষ নামক কোনো প্যারা নেই, ওই ছেলে মহাপুরুষ, ওর রক্তে নবাবের তেজ। যারা যারা হাত কেটে ফেসবুকে স্যাড স্ট্যাটাস দেন তাদের বলছি, ওইভাবে রক্ত নষ্ট না করে মোসাদের দান করে দিন, নিজেও বাঁচুন আর মোসাদেরকে বাঁচার সুযোগ করে দিন। ধন্যবাদ। রবিন বাসায় আসো, ঘূর্ণিঝড় রিমাল আসতেছে। না মিশু, আমি বাসায় যাব না। কেন রবিন? কিছুক্ষণের মধ্যে তো ঘূর্ণিঝড় চলে আসবে, ঘূর্ণিঝড় তো তোমাকে উড়াই নিয়ে যাবে। তুমি কি ঘূর্ণিঝড়কে ভয় পাও না? না মিশু, না, আমি ভয় পাই না। কিন্তু কেন? গত 3 বছর যাবত নার্গিস তুফানের সাথে যুদ্ধ করছি, এই ঘূর্ণিঝড় আমার কি করবে? আমি বিষয়টা ঠিক বুঝলাম না।
না বুঝার কি আছে, আমি 3 বছর যাবত বিয়া। কি দরকার ছিল এগুলার? 15 থেকে 20 বছর বয়সী মেয়েদের চুমু আমিও খাইছি, যখন আমার বয়স 2-3 বছরের মধ্যে ছিল। आपको शर्म नहीं आती? लड़की खड़ी और आप बैठे हो। প্রচুর ভাব নিতে হবে, কারণ প্রবাস থেকে জামাই আসবে। তোমাকে বিয়া করে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে গা। আর তোমার বিয়া করে আমি মনে হয় রাজমহল বানাই লাইছি। তোমার বিয়া না করলে আমি যে কত সুখী হইতাম এটাই খালি আমি ভাবি। আরে বাবা রে বাবা, আর তোমার বিয়া করে আমি মনে হয় জান্নাতে গেছি, পুরো স্বর্গে আছি। তুমি কি জানো আমার বিয়ের সম্বন্ধ কত ভালো আর কত দূর দূর থেকে আসতো? আর ঠিকই আছে, দূরের থেকে আইবা, কাছের থেকে আইতো না, কারণ কাছের আশেপাশে সব লোকই তো জানে তুমি যে কত ডেঞ্জারাস। আর তোমার এসে কখন থেকে জিজ্ঞাসা করতেছে তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা কি, তুমি কি আমার দিকেই তাকায় আছো? আরে কও, আরে কও না কে, দেখ তো কতক্ষণ ধরে জিজ্ঞাসা এখনো কয় না। আর আমার দিকে